সৃষ্টিকর্তা মানুষ নামক প্রাণীটাকে অনন্ত সৃষ্টি করে আল্লাহ তার কালামের মধ্যে বলেন আমার হাসিবি তোমরা কি ধারণা করেছ তোমরা কি ভেবেছ এই যে আন্নামা খালাকনাকুম আবাসা যে আমি তোমাদেরকে অনর্থক দান করেছি অযথাই বানানো হয়েছে
প্রশ্নটা বলতো আল্লাহ প্রশ্নের উত্তর দেওয়ার বড় এই প্রশ্নের ধরন হচ্ছে মানুষ মানুষকে বানাবার পিছনে আল্লাহ একটা উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্য আল্লাহ কুরআন কারীমের অনেক জায়গায় বলেন وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَٰذَا আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে খলিফা وَإِذْ قَالَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً ফেরেশতাদেরকে বলছেন খলিফা বানাতে চাই। মানুষের জীবনের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকের উদ্দেশ্য হচ্ছে খলিফা বানাতে চাই, আর মানুষ সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতি যারা আছে আমি শুধুমাত্র আল্লাহর নামের দাসত্ব করব। আল্লাহ পাকের কৃতদাস হবে। কৃতদাস মুনিব যা বলেন তাই তার করতে হবে। এখন তো পৃথিবীতে দাস দাসীর প্রথা আছে একেবারেই সামান্য। আফ্রিকার একেবারে প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন প্রদেশে কিছুটা চালু আছে, এটা উল্লেখযোগ্য। এখন বিশ্বজুড়ে এরকম দাস দাসীর প্রথা আছে বলে আমাদের অনেকেই অজানা। কিন্তু আদি যুগে এই দাস দাসীর প্রথা ছিল এবং ভবিষ্যতেও এই দাস দাসীর প্রথা আছে। যে কৃতদাস সেটা মুনিবের সব কথা, যদি সে মুনিবের কথা না মানে সে হল অবাধ্য কৃতদাস। মুনিব তার উপর অসন্তুষ্ট, কখনো কখনো মুনিব তাকে প্রভাব করে। ঠিক এই মানব জাতি সহ পৃথিবীতে যত প্রাণী আছে বা পৃথিবী নামক জগতের বাহিরে আরো যত জগৎ আছে সব কিছু একচ্ছত্র স্রষ্টা আল্লাহ, সব কিছু একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, আল্লাহ ব্যতীত কোনো মালিক নাই, আল্লাহ ব্যতীত কোনো স্রষ্টা নাই, আল্লাহ ব্যতীত কোনো রিজিকদাতা নাই, আল্লাহ ব্যতীত কোনো প্রতিপালক নাই। এটা হৃদয়ের গহীন আমার হৃদয়ের গহীন কথা বিশ্বাস, মুখে স্বীকারোক্তি দেওয়া, মনে প্রাণে বিশ্বাস করা এবং আমার কর্মকাণ্ডে কাজ করে এটাকে প্রতিফলন ঘটানো, এটাকে প্রমাণ করা, এর নামই হচ্ছে ঈমান। আমি মুখে স্বীকার করলাম আমার স্রষ্টা আল্লাহ, আমার মালিক আল্লাহ, আমার রিজিকদাতা আল্লাহ, আমার সম্পদ এবং ব্যর্থতার মালিক আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ। মুখে বললাম, আদর্শ নীতি বর্ণনা হলে আমি মুসলিম। হৃদয়ে বিশ্বাস কখনো আছে, মুখের কথা দিয়ে প্রমাণ করা যায় না। মুখের কথা দিয়ে প্রমাণ করা যায় না, হৃদয়ের বিশ্বাস কখনো আছে। হৃদয়ের বিশ্বাসটুকু প্রতিফলন ঘটে মানুষের কর্মে। যদি আমি বিশ্বাস করে থাকি আল্লাহ আমার কোনো ইলাহ নাই, আমার প্রতিপালক আল্লাহ ছাড়া কোনো প্রতিপালক নাই, তাহলে কখনো আমার প্রস্তুতি ভালো না হয়ে আমি একমাত্র আল্লাহকে রব্বুল আলামিনের বিশ্বাসী হব। আল্লাহ যা বলেছেন সেটাই করব, আল্লাহ যা বলেছেন সেটাকে প্রত্যাখ্যান করবে, আমি ছেড়ে দেব। একেবারে স্পষ্ট। মানুষ এটা মুক্তি বলে এটা বাস্তবতা নয়, এটা হচ্ছে তার মুখে প্রকাশ।
মানুষের বাস্তবতা হচ্ছে যখন সে কাজে। আমি যদি বিশ্বাস করি নামাজ আল্লাহ থেকে বড় একটা বিধান, নামাজ আদায় করলে মানুষের অভাব দূর হয়ে যায়, নামাজ আদায় করলে আল্লাহ এবং স্রষ্টার সাথে একটা মানুষ সৃষ্টি এবং স্রষ্টার সাথে একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়। এখন আমি যদি ইসলামের পাঁচটা ভিত্তির মধ্যে একটা হচ্ছে নামাজ, এটার উপর যদি বিশ্বাসী হয়ে থাকি, তাহলে নামাজ পড়া ফরজ এটাকে আমি বিশ্বাস করি, কিন্তু এই বিশ্বাসটা পালন করার পদ্ধতির জন্য আমি 5 ওয়াক্ত নামাজ শরীর হবো, অথবা অনেক ব্যস্ততার কারণে যদিও জামাতের সঙ্গে শরীর হতে না পারি, তাহলে অন্তত হলো একা হলো সেই নামাজটা আদায় করে নেব। এটা হচ্ছে আমার মুখের স্বীকারোক্তিটা আমার কাজে ধরে দেবো। যদি আমি আমাদের উপর বিশ্বাসী না হয়ে থাকি, শুধু বললাম এটা হচ্ছে মুখের প্রকাশ, আমার তো কাজে পরিণত হচ্ছে। এখন আমি যদি বলি ইসলামী শরীয়তে যাকাত হচ্ছে দারিদ্র বিমোচনের সবচেয়ে বড় একটা ভূমিকা। অর্থনৈতিক সমতা, অর্থনৈতিক সুসম্পত্তি গড়ে তোলার জন্য যাকাত একটা সুনির্দিষ্ট বিধান, শরীয়ত কর্তৃক নির্ধারিত, স্রষ্টা কর্তৃক নির্ধারিত মানুষের অর্থনৈতিক অধিকারকে সুরক্ষিত রাখার জন্য, মানুষের অর্থনৈতিক সমতা তৈরি করার জন্য যাকাত একটি বিধান। এটা আমি মনে করছি। এখন যদি প্রকৃতপক্ষে আমি যাকাতের উপর বিশ্বাসী হয়ে থাকি, যাকাত অর্থনৈতিক সম্পত্তি, অর্থনৈতিক সমতা, দারিদ্র বিমোচনের সামাজিক অর্থনীতিকে আরো সুসংগঠিত করার জন্য মধ্যম পন্থার যে একটা অর্থনৈতিক সমতা তৈরির যে বিধান যাকাত, এটা আমি বক্তব্যে বলছি, আমি লিখনিতে বলছি, অথচ